দীর্ঘ ৮ মাসের অপেক্ষার অবসান ঘটিয়ে বারাসাত সেশন আদালত আমডাঙ্গা থানার পুলিশকে গোলাম কুদ্দুসের মৃতদেহ তাঁর স্ত্রী মঞ্জুরা খাতুন বিবি ও ছেলে মিজানুর রহমানের হাতে দ্রুত তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে জলাশয় থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় দেহটি পরে পরিবার শনাক্ত করলেও ডিএনএ পরীক্ষার জটিলতায় হস্তান্তর আটকে ছিল। আদালত জানায়, শনাক্তকরণ সম্পূর্ণ ও অন্য দাবিদার না থাকায় ডিএনএ পরীক্ষার প্রয়োজন নেই। অযৌক্তিক বিলম্বে পরিবারকে শেষকৃত্যের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলেও মন্তব্য করা হয়। জেলা লোক আদালতের সম্পাদক সচিব বিচারক নূরজামান খানের নেতৃত্ব ও লিগ্যাল এইডসের প্যানেল আইনজীবীদের সওয়ালে অবশেষে স্বস্তি ফিরল পরিবারের জীবনে। বারাসাত থেকে অনন্ত চক্রবর্তীর সঙ্গে নারায়ণ রাহার রিপোর্ট। আচ্ছা, আজকে আপনাদেরকে আমরা এই প্রেস মিটে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি, তার কারণ একটা আমাদের বিরাট সফলতা আমরা পেয়েছি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি বা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে। সেটা হচ্ছে গত সেপ্টেম্বরে 18 তারিখ আমডাঙ্গা থানার কিছু পুলিশ অফিসার একটা ডেড বডি উদ্ধার করে। সেটা একটা জলাশয় থেকে উদ্ধার করে এবং সেটা এতটাই ডিকম্পোস্ট আর কি, পচনশীল একটা ডেড বডি পাওয়া গিয়েছিল, যাকে আইডেন্টিফাই করা যাচ্ছিল না। পরবর্তীতে জানা যায় গত 6 সেপ্টেম্বর একটা থানায় জিডি করা হয়েছিল, মিসিং ডায়েরি করা হয়েছিল এবং এই মিসিং ডায়েরি যেটা করা হয়েছিল তা হচ্ছে কুদ্দুস বলে একজন ব্যক্তি, তার ওয়াইফ এবং তার ছেলেরা মিসিং ডায়েরি করেছিল। পরবর্তীতে তারা তার পোশাক আশাক দেখে তাকে চিহ্নিতকরণ করে, কিন্তু পুলিশ ডেড বডি দিতে সেটা নারাজ হয়। তারা ডেড বডি দিতে রিফিউজ করে। তারা পরবর্তীতে পুলিশের কাছে তারা আবেদন করে। পুলিশ ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য এসডিও কোর্টে একটা মামলা করে বা প্রেয়ার করে। এসডিও কোর্ট সেই প্রেয়ারটাকে রিজেক্ট করে এবং তারা ডিএনএ প্রোফাইল হয় না এবং ডেড বডি হস্তান্তর করা যায় না। এই একটা আইনি জটিলতা তৈরি হয় এবং তারপরে তারা আমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি বা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে আসে। যিনি মারা গেছেন তার ওয়াইফ এবং ছেলে মঞ্জুরা এবং মিজানুর, তারা এসে আমাদেরকে অ্যাপ্লিকেশন করে। আমরা তৎক্ষণাৎ এসপিকে আমরা চিঠি করি, একটা চিঠি করে জানাই যে এই সিচুয়েশন হয়েছে এবং আপনারা দ্রুততার সঙ্গে এটা নিষ্পত্তি করুন এবং আমাদেরকে একটা রিপোর্ট দিন যাতে বডিটা হ্যান্ড ওভার করা যায়। এসপি আমাদেরকে প্রায় 15-20 দিন পরে আমাদেরকে একটা চিঠি করে জানায় এবং রিপোর্ট দেয় যে এই একটা আইনি জটিলতা হয়েছে, এসডিও কোনোভাবেই কোনো প্রেয়ার অ্যালাউ করছেন না এবং বডিটা তারা দিতে পারছেন না। পরবর্তীতে আমরা সেটাকে টেক আপ করি এবং আমরা ডিস্ট্রিক্ট জাজ বা মহামান্য জেলা জজ আদালতের কাছে আমরা যাই এবং প্রেয়ার করি। আমাদের পাশে আছেন আমাদের প্যানেল অ্যাডভোকেট, তার মাধ্যমে আমরা একটা প্রেয়ার করি। আমার সঙ্গে আছেন এলএডিসিএস, আমাদের ডিফেন্স কাউন্সিল, তারা আছেন। আমরা পুরো ম্যাটারটা নিয়ে জেলা জজ সাহেবের কাছে একটা প্রেয়ার করি যাতে এই ডেড বডিটা যারা এই পরিবার তাদের হাতে তুলে দেওয়া যায় এবং জেলা জজ সাহেবের কাছে আমরা সমস্ত নথিপত্র দিয়ে এবং সমস্ত সার্কামস্টান্সেস বলে আমরা যখন প্রেয়ার করি, জেলা জজ সাহেব সেটা মান্যতা দেন এবং আমাদেরকে একটা পারমিশন দেওয়া হয়, পুলিশকে অর্ডার দেওয়া হয় যাতে ওই বডিটা, যেটা গত 8 মাস ধরে হসপিটালে মর্গে পড়ে আছে, সেই বডিটা হ্যান্ড ওভার করার জন্য পরিবারের কাছে। এবং গত পরশুদিন আমরা ডেড বডি হ্যান্ড ওভার হয়েছে এবং তাকে তার যে অন্তিম যে কাজগুলো আর কি, তাকে কবরস্থ করা, তাকে জানাজা দেওয়া, সেগুলো সম্পূর্ণ হয়েছে এবং পরিবার তাদের ডেড বডি পেয়ে এখন খুশি আছে। এটাই আপনাদেরকে জানাবো। অক্টোবর মাসে 6 তারিখে রক্তদান ছিল আবালচিল্লিতে। এবার ওখানে রক্তদান করতে গিয়েছিল, সেদিনই নিখোঁজ। এবারে 4 দিন পরে দেখছে বাড়িতে আসছে না। 10 তারিখে থানায় গিয়ে রিপোর্ট জানানো হয়, থানাতে কেস নিল। এবার নেওয়ার পরে 19 তারিখে যে একটা বডি পাওয়া গেছে, থানা থেকে খবর আসে। এবার থানা থেকে খবর আসার পরে এবার বডিটা দেখে যে যতটা আমাদের ছিল চেনার মতন, বলেছিলাম যে সব মিলে গিয়েছিল, কিন্তু বডিটা দেয়নি। এবার ডিএনএ টেস্ট করার জন্য বলেছিল। এবার বলে থানাতে আর কোনো কিছু কাজ হয়নি, 7-8 মাস 6-7 মাস হয়ে গেছে। তারপরে আমাদের ওখানে যে একটা কোর্টের উকিল সুপিয়া ম্যাডাম বলে নাম, এবার ওনার মাধ্যমে বলা হয়েছিল। এবার উনি বললো ঠিক আছে, এবার এই কোর্টে যেটা সরকারের থেকে কাজ হয়, এবার এখান থেকে বললো, এবার এখান থেকে কাজটা করে দিল। থানাতে কোনো কাজ করিনি। থানাতে এনেছিল একবার, এনে ঘুরিয়ে এলে চলে গিয়েছিল কোনো কাজ আমরা থানা থেকে। এবার ওখান থেকে আর কোনো কাজ হয়নি, যা কাজ হয়েছে এই কোর্টের থেকে। আপনারা কি দেখে চিনেছিলেন যে ওটা? আমরা দেখে চিনেছিলাম জামা প্যান্ট, এবারে যে কোমরে বেল আরও পড়তো না, দড়ি পড়তো, কোমরে কাট ছিল, ওইসব বলেছি, সব মিলে গিয়েছিল, কিন্তু বডি আরও পাইনি। তারপরে থানা দিচ্ছিল না বডি।
তারপরে থানা দিয়েছিল না, তারপরে বললো ডিএনএ টেস্ট হবে, ডিএনএ টেস্ট করলো না। তারপরে কোর্টের মাধ্যমের থেকে বডিটা পরশু দিন আমরা মানে যা যা পরনে ছিল সেগুলো সবটাই মিলে গেছে, তাও আমাদের দেয়নি বডি।